চ্যাপ্টার 9-এর নাম হচ্ছে হারমাইট পলিনোমিয়াল। চ্যাপ্টার 9-এর প্রথম কিছু আর্টিকেল আছে, দেখো যে সূত্রগুলো হচ্ছে আমার লাগবে পরীক্ষায়। এখানে এই যে দেওয়া আছে হারমাইট ডিফারেন্সিয়াল ইকুয়েশন, ডিফারেন্সিয়াল সমীকরণ y ডাবল প্রাইম এক্স মাইনাস 2x y প্রাইম এক্স প্লাস 2n y অফ এক্স ইকুয়াল টু 0, এটাকে বলা হয় হারমাইটের ডিফারেন্সিয়াল সমীকরণ। তো এখান থেকে আমি এটা লিখেছি যে ডিফারেন্সিয়াল সমীকরণ এই যে y ডাবল প্রাইম অফ এক্স মাইনাস 2x y প্রাইম অফ এক্স প্লাস 2n y অফ এক্স ইকুয়াল টু 0, এটা হচ্ছে কি হারমাইটের ডিফারেন্সিয়াল সমীকরণ বলা হয়। তো এখান থেকে আমরা দেখো হারমাইটের nতম পদের একটা সূত্র জানি, সেই সূত্রটা এখানে অ্যাপ্লাই করব। সেটা হচ্ছে কি h(n(x) সমান সামেশন r ইকুয়াল টু 0 টু m মাইনাস 1 পাওয়ার r ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল n বাই n মাইনাস 2r ফ্যাক্টোরিয়াল 2x তারপর n মাইনাস 2r, যেখানে m সমান n বাই 2 হবে যখন n জোড়, n মাইনাস 1 বাই 2 হবে যখন n বিজোড়। এটা একটা সূত্র। আরেকটা সূত্র আছে এখানে যেটা e টু দ্য পাওয়ার মাইনাস টি স্কোয়ার প্লাস 2tx সমান হচ্ছে সামেশন n ইকুয়াল টু 0 টু ইনফিনিটি h(n(x) বাই ফ্যাক্টোরিয়াল n আর হচ্ছে টি টু দ্য পাওয়ার n। এই তিনটা সূত্র মেবি বেশি লাগে, এই জন্য আমি তিনটা সূত্র এখানে তোমাদের ম্যাডাম এই সূত্র কি ম্যাডাম বইয়ের মধ্যে আছে? হ্যাঁ বইয়ে আছে, সবগুলোই বই আছে, পরে দুটো তো মানে পাচ্ছি না। প্রত্যেকটাই বই আছে। এই যে দেখো আছে এখানে, দেখো এই যে এখান থেকে অ্যানক্রমের হারমাইট বহুপদী, এই যে এটা একটা সূত্র, আর এই যে এখানে এটা ই টু দ্য পাওয়ার মাইনাস টি স্কোয়ার প্লাস 2tx এর যে সূত্র, এই তিনটা সূত্র লিখলাম এখানে। তো এখানে প্রথম যে এক্সাম্পল 1 যেটা, এটা একটু দেখো তোমরা। এক্সাম্পল 1-এ দেওয়া আছে, এটা 2015 সালে আসছে আর একটা 2017 সালে আসছে। এই যে এখানে এটা দেখাও যে h2m অফ 0 মাইনাস 1 পাওয়ার m গামা 2m প্লাস 1 ডিভাইডেড বাই গামা m প্লাস 1, আর একটা হচ্ছে h2m প্লাস 1 অফ 0 সমান হচ্ছে 0। এই দুইটা আমাদের প্রুভ করতে হবে। তো আমরা প্রথমেই এক্সাম্পল 1-এ যাই। দেখাও যে h2m 0 সমান এত আর h2m প্লাস 1 অফ 0 সমান হচ্ছে এটা আমরা প্রমাণ করব। তো আমরা উৎপাদন ফাংশন হতে আমরা জানি এখানে উৎপাদন একটা ফাংশন আছে wxt এর, wx, t সমান হচ্ছে ই টু দ্য পাওয়ার মাইনাস টি স্কোয়ার প্লাস হচ্ছে 2xt, এই যে এটা। তাহলে এটা সমান আবার কত, এখানে দেখো দেওয়া আছে সামেশন m ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি h(m(x) বাই ফ্যাক্টোরিয়াল m আর হচ্ছে টি টু দ্য পাওয়ার কত m। তো এখানে w0 x এর মান 0 আর t যদি t বসায় তাহলে কীরকম আকার হবে, ই টু দ্য পাওয়ার মাইনাস টি স্কোয়ার, এক্স এর মান যদি এখানে 0 বসাও তাহলে এই টার্মটা 0 হয়ে যাবে, শুধুমাত্র ই টু দ্য পাওয়ার মাইনাস টি স্কোয়ার থাকবে। আর সমান এখানে সামেশন m ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি h(m(x) আছে, এক্স এর মান 0 বসাও ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল m আর আছে এখানে টি টু দ্য পাওয়ার m। এখন এই মানটুকু বাম পাশে নিয়ে আসবো, অর্থাৎ সামেশন m ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি h(m0) বাই ফ্যাক্টোরিয়াল m টি টু দ্য পাওয়ার m সমান হচ্ছে কত, ই টু দ্য পাওয়ার মাইনাস টি স্কোয়ার। আর ই টু দ্য পাওয়ার মাইনাস টি স্কোয়ারকে কিন্তু আবার লেখা যায় যে সামেশন m ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি মাইনাস টি স্কোয়ার m ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল m, কারণ আমরা জানি কি যে ই টু দ্য পাওয়ার এক্স এর সূত্র হচ্ছে কত, ই টু দ্য পাওয়ার যে এক্স এর সূত্র 1 প্লাস এক্স স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2 প্লাস এক্স কিউব বাই ফ্যাক্টোরিয়াল 3 এরকম। তো এই জন্য আমরা এখান থেকে একবারে এটাকে এ আকারে সাজালাম যে সামেশন m ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি মাইনাস টি স্কোয়ার তারপর m ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল m। তো সামেশন m ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি h(m0) বাই ফ্যাক্টোরিয়াল m টি টু দ্য পাওয়ার m সমান এখানে থাকছে সামেশন m ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি, এখানে মাইনাস আছে তো মাইনাসকে আমরা মাইনাস 1 পাওয়ার m লিখতে পারি, আর টি টু দ্য পাওয়ার 2 আর m গুণ করলেই 2m হবে ডিভাইডেড বাই হচ্ছে ফ্যাক্টোরিয়াল m, এটাকে ইকুয়েশন 2 দিয়ে রাখলাম। এখন এই 2 নংয়ের উভয় পক্ষ থেকে টি টু দ্য পাওয়ার 2m এর সহগ সমীকৃত করে পাই। এখানে কিন্তু টি টু দ্য পাওয়ার 2m এর সহগ হচ্ছে মাইনাস 1 পাওয়ার m বাই ফ্যাক্টোরিয়াল m আছে, এটা লিখব। কিন্তু এখানে দেখো টি টু দ্য পাওয়ার 2m নাই, তাহলে m এর পরিবর্তে যদি 2m বসাই তাহলে টি টু দ্য পাওয়ার 2m হবে, এই জন্য m এর পরিবর্তে 2m বসাও, তাহলে এখানেও 2m হয়ে যাবে, এখানেও m এর পরিবর্তে 2m হবে, তাহলে h2m অফ 0 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 2m, আর ডান পাশ তো এই যে যা আছে তাই। তো এখন এখান থেকে দেখো h2m অফ 0 সমান মাইনাস 1 পাওয়ার m, এই 2m এখানে কত আছে গামা 2m, এটা আমরা এখানে নিয়ে আসতে পারি, এই যে দেখো ফ্যাক্টোরিয়াল 2m, এই যে ফ্যাক্টোরিয়াল 2m এখানে নিয়ে আসলাম ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল কত m।
তাহলে h2m 0 সমান -1 পাওয়ার m। এই ফ্যাক্টোরিয়ালকে যদি গামাতে রূপান্তর করি তাহলে 1 করে মান কি বাড়ে, তাহলে 2m ফ্যাক্টোরিয়ালকে গামা 2m প্লাস 1 লেখা যায়, আবার ফ্যাক্টোরিয়াল mকে গামা m প্লাস কত এখানে 1 লেখা যায়। তাহলে এটা হচ্ছে আমার 1 নাম্বার যে প্রুফটা ছিল এটা। আবার এটা থেকেই 2 নাম্বার প্রুফটাও করতে হবে। এখানে আছে h2m প্লাস 1, তাহলে কি করতে হবে 2 নংয়ের উভয় পাশ থেকে টি টু দ্য পাওয়ার 2m প্লাস 1-এর সহগ সমীকৃত করবা। তাহলে টি এম এর পরিবর্তে এখানে 2m প্লাস 1 বসাও, তাহলে এখানেও এম এর পরিবর্তে 2m প্লাস 1 হবে, এখানেও m এর পরিবর্তে 2m প্লাস 1 হবে। এই যে দেখো আবার উভয় দিক থেকে টি টু দ্য পাওয়ার 2m প্লাস 1-এর সহগ সমীকৃত করে পাই। তাহলে h2m প্লাস 1 অফ 0, নিচে 2m প্লাস 1 আর হচ্ছে ফ্যাক্টোরিয়াল, আর ডান পাশে তো টি টু দ্য পাওয়ার 2m প্লাস নেই, তাহলে তার মান 0। তাহলে এটার নিচে একটা 1 আছে, এখন 1 দিয়ে এটাকে গুণ করি, h2m প্লাস 1 অফ 0 সমান 0-র সাথে এটা গুণ করলে 0, এটাই হচ্ছে প্রুফড। দেখো